আত্মশুদ্ধি, এই যে আত্মশুদ্ধি রুহানি সফর জিনিসটা যেটা, এই যে এই কোর্সটা অ্যাকচুয়ালি আমরা কিভাবে করব? প্রথম হলো কি সঠিক পথ, সঠিক রাস্তা, হিদিনা সিরাতাল মুস্তাকিমের পথ যেটা, সেটার পথে চলার জন্য কিছু কন্ডিশন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যুগে যুগে এটা হয়ে আসছে। সত্য কথা বলা, তারপরে এটার জন্য কি করা, অসত্য মিথ্যা বলা থেকে তাকে দূরে থাকা, তারপরে এটা অনিচ্ছাকৃত যদি আসি যায় সেটার জন্য সঠিক তওবা করা, এবং তওবা এই জন্য করা যে আমি যেন কথা না বলি। আমি যেটা বুঝতে পারলাম সেটা এটা বেসিক্যালি ওই কোর্সটাতে কোর্সটাতে ঢোকার আগে নিজেকে ওইভাবে তৈরি করে নেওয়াটা। 10 মিনিট পর্যন্ত প্রথমে দুরূদ শরীফ পড়ে সূরা ফাতিহা পড়বে, সে বসি একটা কাগজ দিবে, এক লাইনে 11 বার করে আল্লাহু লিখবে। আল্লাহু ভিডিওর মধ্যে দেখাই দিবে, আল্লাহু লিখবে। এরকম 6 লাইন লিখবে 66 টাইম। আমি আল্লাহু আল্লাহু আল্লাহু, নিঃশ্বাসকে টান দিয়া ডিপ নিঃশ্বাস নিয়ে এরকম 60 সেকেন্ড টানতে হবে ভিতরের দিকে, তারপরে হোল্ড করতে হবে 7 সেকেন্ড, তারপরে ছাড়তে হবে 8 সেকেন্ডে। তুমি শাহি মদিনা, তুমি শাহি মদিনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি মোহাম্মদ খুরশিদ আক্তার হাজির আছি আজকে আমাদের এই রুহানি কোর্সের ব্যাপারে। এখানে আমি উপস্থিত আছি আমাদের ডিকে সেন্টারের পরিচালক আল্লামা আবুল বাশার চন্দ্রপুরী সাহেব ওনার সঙ্গে। তো হুজুর, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ, শুকর। আচ্ছা, তো গত সপ্তাহে আমরা আলাপ করছিলাম যে আমাদের এখানে একটা রুহানি কোর্সের ব্যাপারে। তো রুহানি কোর্সের ব্যাপারে তো বেশ কিছু সংখ্যক, আলহামদুলিল্লাহ, কিছু সংখ্যক আগ্রহ প্রকাশ পাওয়া গেছে। কিছু কিছু লোক অলরেডি শুরু করে দিচ্ছে এটা। তো এই ব্যাপারে কিছু কিছু জিনিস একটু ক্লিয়ারিফাই হওয়ার জন্য, যে এই যে আত্মশুদ্ধি রুহানি সফর জিনিসটা যেটা, এই যে এই কোর্সটা অ্যাকচুয়ালি আমরা কিভাবে করব? মাশাআল্লাহ, আপনার কথা আমি বুঝতে পারছি যে মাশাআল্লাহ আমরা সবাই যারা আজকের দর্শক বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে এই কোর্সের সাথে, বিশেষ করে বাংলা ভাষাভাষী যারা, অন্য ভাষায় আমরা তাদেরকে অন্য ভাষা, সবাইকে আন্তরিক মোবারকবাদ। আসলে আমরা গত পর্বে আমরা বলছি যে কোর্সটা কি, আর এখন আমরা যেটা আপনি যেটা জানতে, সেই জন্য আমরা চাচ্ছি যে আমাদের এই কোর্সের জন্য আমরা কিছু সত্তাবলী, আচরণবিধি, যেগুলো আপনি এখানে লিখতে পারেন, আমি একটা একটা করে উত্তর দিব। কিন্তু আমি চাইতেছি পুরো বিষয়টাকে আমি সুন্দর করে বুঝাই বলে, যাতে একটা লোক যারা কোর্স করে তার জন্য বুঝতে সহজ হয়। প্রথমত হলো, আমাদের মূল এই কোর্সটা আমাদের যে ভিতরের জাগরণ, অ্যাক্টিভেশনের জন্য আমরা করাইতেছি। এটা কি, একটা মানুষ জন্মগতভাবে যখন বড় হইতে থাকে তখন তার মধ্যে বিভিন্ন মুখী থাকে, বিভিন্ন মুখ থাকে, বিভিন্ন খেয়াল এদিক চলে যায়। খেয়ালটা চলে যাওয়ার কারণেই এই তার ইবাদতের মধ্যে, তার আমলের মধ্যে, তার কর্মের মধ্যে সে জীবনে কোনো দিক দিয়েও সে বরকত পায় না, শান্তি পায় না। আগের জিনিসটা আমরা গত সপ্তাহে বলছি, আজকে বোঝানোর জন্য বলছি। এই জন্য আজকে যে কোর্সটা, সেটার উপরে আমরা ডিটেলস আলোচনা করতেছি। প্রথমত হলো, এটা একটা লোক যখন সে নিজেকে কোনো বিষয়ে পারদর্শী করতে চায়, তো ওদেরও কিছু কন্ডিশন আছে। আপনি মনে করেন আপনি একটা কোনো ভালো জায়গায় জব করতে চান, বা আপনি বাংলাদেশে আপনি আর্মিতে যোগ দিবেন, তো আর্মিরও তো কিছু কন্ডিশন আছে। আপনি যদি ওদের মতো কন্ডিশনগুলো ফলো করেন তাহলে আপনি ওখানে যাইতে। তো আমরা মানুষ জন্মগতভাবে আমরা আল্লাহকে চাই, আমরা আমাদের রুহানি জগতে, অদৃশ্য জগতে যা কিছু, এগুলো জানতে চাই, আমাদের আগ্রহ থাকে। আমরা এই পৃথিবীতে কেন আসছি সেই বিষয়ে উত্তর জানতে চাই। আমরা ঘুমের মধ্যে অনেক কিছু দেখি, অনেকের কাছে শুনি আমরা যে তারা জিন্নাতের সাথে কথা বলে, ফেরেশতার সাথে কথা বলে, বা রওজা শরীফের কোনো মাজারের বুজুর্গ ওলি আল্লাহর সাথে তারা কথা বলে কাশবের মাধ্যমে, বিভিন্ন মধ্যে। এখন ওগুলো পাওয়ার জন্য কিছু কন্ডিশন, কিছু রুল প্রত্যেকের আছে। তো এই কোর্সগুলোর কন্ডিশনগুলো কি, সেটাই আপনাকে আমি এখন বলতেছি। সেটা হলো, প্রথম হলো একটা মানুষ যার উপর যেটা হুকুম, যেমন আমরা মুসলমান, অন্য ধর্মের মানুষও আছে, এখন তার জন্য প্রথম কন্ডিশন যেটা, সেটা হলো সে যেই সমস্ত কাজ করলে
মানে সৃষ্টির ক্ষতি হবে না, অন্যের ক্ষতি হবে না, এবং তার রবের সাথে, তার মালিকের সাথে কানেকশনের সমস্যা হবে না, যেগুলো কন্ডিশন সেগুলো তাকে মানতেই হবে। আর এই মানার মধ্যে প্রথমত একটা মানুষকে তার সর্ব অবস্থায় প্রতিদিন তাকে যেই যত কষ্টই হোক না কেন সেখানে তাকে সত্যের উপর চলতে হবে, বাস্তবতার সাথে চলতে হবে, সঠিক পথে চলতে হবে। সেটা কি সঠিক পথ বলতে কি বুঝেছে? সে কথা বলবে যখন বুঝি শুনি বলবে, যেন এই কথার দ্বারা কারো ক্ষতি না হয়। আর এমন কোনো কথা বলবে না যেটা মিথ্যার কারণে পুরো সৃষ্টির সমস্যা হবে। মিথ্যা কেন ক্ষতিকারক? এই জন্যই ক্ষতিকারক, এটার কারণে এই সৃষ্টির অনেক ক্ষতি হয়। তার নিজের তো রব কখন সাজা দিবে একটা লোককে মিথ্যার জন্য? তখনই দিবে যখন সৃষ্টির যে সৌন্দর্য শৃঙ্খলা সেটা ভঙ্গ করে, এই জন্য তার সাজাটা আসে মিথ্যার কারণে। কথা বুঝছেন? তো এখানে আসি, আপনার আমাদের এই জিনিসগুলো সত্য হইলেও ওখানে যাইতে গেলে প্রথম যেটা সত্য, এটা যদি ফিল আপ না করে রাস্তা কেউ আসার দরকার নেই, এই কোর্সে আসার কারো দরকার নেই। প্রথম হইল কি সঠিক পথ, সঠিক রাস্তা, হিদিনা সিরাতাল মুস্তাকিমের পথ যেটা, সেটার পথে চলার জন্য কিছু কন্ডিশন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যুগে যুগে এটা হইয়া আসছে। সত্য কথা বলা, তারপরে এটার জন্য কি করা, অসত্য মিথ্যা বলা থেকে তাকে দূরে থাকা, তারপরে এটা অনিচ্ছাকৃত যদি আসি যায় সেটার জন্য সঠিক তওবা করা, এবং তওবা এই জন্য করা যে আমি যেন কথা না বলি। আমি যেটা বুঝতে পারলাম সেটা এটা বেসিক্যালি ওই কোর্সটাতে কোর্সটাতে ঢোকার আগে নিজেকে ওইভাবে তৈরি করে নেওয়াটা, এটাই তৈরি করে নিতে হবে। এটার জন্য আমরা আত্মসমীক্ষা একটা প্রতিদিন আত্মসমীক্ষার জন্য আমরা এই কোর্সের সবাইকে আমরা বলছি বাধ্যতামূলক করতে হবে, তাকে লিখতে হবে। কেননা সে আমাদের সাথে একটা সময় দিবে, ওই কন্ডিশনগুলো যেগুলো আল্লাহর পক্ষ থেকে, রসুলের পক্ষ থেকে আসছে, যে এই কন্ডিশনগুলো হলো তার মধ্যে। আমরা গত পর্বে বলছি যে একটা মানুষ যখন কোনো জায়গায় যাইতে চায়, একটা বাদশার লগে দেখা করতে চায়, একটা কোনো মিনিস্টারের লগে দেখা করতে চায়, তো তখন ওই অফিসে যাওয়ার সময় তাকে ওরকম করে সাজাই নিতে হয়, প্রিপারেশন নিয়ে নিতে হয়। এখন সে যদি রাস্তার ধারে সে ড্রেন পরিষ্কার করতেছে, সে খারাপ লোক না, কিন্তু তাকে প্রাইম মিনিস্টারের অফিসে নিতে গেলে তাকে সেভাবে নেওয়া যাবে না, তাকে পরিষ্কার করে নিতে হবে। তো এখন আমাদের জীবনে আমরা অনেক ভুলের মধ্যে আছে, সেগুলো বন্ধ করার পরে অটোমেটিক্যালি সে যাওয়ার যোগ্য হবে। বুঝতেছেন যে এই কোর্সের মূল উদ্দেশ্য কি? পড়া আমরা সারা জীবন পড়তেছি, কোরআন পড়তেছি, হাদিস পড়তেছি, দুরূদ পড়তেছি, সবই পড়তেছি, কিন্তু আমাদের ওই রুলগুলো, ওই কন্ডিশনগুলো না মানার কারণে আমরা, তারা যেগুলো দেখতেছে বা যারা ওইগুলো মানার কারণে যারা ওই পর্যায়ে পৌঁছতেছে, তাদেরকে এখন মিথ্যাবাদী বলতেছি আমরা। আমাদের সাথে ইয়াং জেনারেশন থেকে সবাই আজকে আলেম ওলামা, যারা ওই পর্যন্ত ওই কন্ডিশনগুলা, ওই সত্যগুলা না মানার কারণে তারা এখন মাজারের অলিদেরকে বলতেছে তারা মিথ্যা, মানে ওইভাবে নিজেকে প্রস্তুত না করার কারণে তারা জাহিরি এলেম দিয়া তারা এখন ওই আমরা চাইছি তুমিও আসো, যে কেউ আসো, যে তারা সত্য না মিথ্যা তুমিও জান। এই জন্য আমাদের কোর্স। তো আমাদের কোর্সের মধ্যে যেটা সত্য কন্ডিশনগুলো হলো, সেটা হলো সে বর্তমান সময়ের জন্য যেটা, সেটা হলো মিথ্যা বলবে না। তারপরে চেষ্টা করবে সে এই সেলফ যে প্রতিদিনের আত্মসমীক্ষা, এটা হিসাব লেখা। এর মধ্যে কী কী থাকবে? সে সোশ্যাল মিডিয়া দেখো নিষেধ নেই, কিন্তু সেখানে মিথ্যা শেয়ার করা হয়, সচ্চা হয়, সেগুলো থেকে নিজেকে বিরত রাখতে হবে। তারপরে কোনো রকমের গালাজ, উগ্রতা, সেগুলো থেকে নিজেকে রাখতে হবে। যত বড় বিপদ আসক, বিভিন্ন আসক, তাকে ধৈর্যশীল হইতে হবে কোর্স চলাকালীন তাকে। তারপরে অন্তরকে ভালো রাখার জন্য তার বাহিরের অঙ্গগুলোকে তাকে রাখতে হবে, বিভিন্ন রকমের গুণা থেকে বাঁচিয়ে রাখতে হবে। চোখকে, কানকে, নাককে, তারপরে মুখকে, কানকে, এগুলাকে তাকে অবশ্যই বিরত রাখার চেষ্টা করতে হবে। এটা হলো কন্ডিশন ওখানে পৌঁছার জন্য। তো এর মধ্যে তার মধ্যে যত রাগ আসে, গোসা আসে, অহংকার আসে, হিংসা আসে, লোক দেখানো ভাব আছে, এগুলা থেকেও তারে কী করতে হবে? দূরে থাকার চেষ্টা করতে হবে। তো যখন প্রতিদিন করবে, এর মধ্যে হলো তার সবচেয়ে যদি মারাত্মক অবস্থা, সেটা হলো সঙ্গ। আপনি সোশ্যাল মিডিয়ার সঙ্গ কিন্তু একটা সঙ্গ, তাকে মোবাইল ওই জিনিসগুলো বন্ধ করতে হবে। গেম দেখা, গেম খেলা বা এমন কিছু দেখা যেগুলো তাকে নেগেটিভ দিকে নিয়ে যায়। এখন সে যখন এগুলো থেকে দূরে থাকবো, তারপরে খারাপ বন্ধুবান্ধব, যেখানে বন্ধুরা বিভিন্ন বিষয় গল্প করে, যে গল্পগুলো তার কানের মধ্যে ঢুকার কারণে তার সমস্যা হবে, তা এমন বন্ধুবান্ধব যেখানে সে এমন কথাবার্তা বলে, দুনিয়াবি কথাবার্তা, সেখানে তাকে একটা ফিউর করার জন্য আকর্ষে সেখানে এমন কিছু মিথ্যা, সত্য, হারাম মিক্স জিনিসের মধ্যে বন্ধুবান্ধব নিয়ে যাবে। তো ওই সমস্ত জায়গা থেকেও
তাকে সঙ্গ থেকে দূরে থাকতে হবে। তারপরে মদের পার্টি, বিভিন্ন পার্টি যেখানে শরীয়তের পর্দা পুশিদা মানে না, যেখানে মানুষ গুনার দিকে দাবিত হয়, মানে সোজা কথা যেখানে ইতিবাচক নাই, নৈতিবাচক সব কিছু, পজিটিভ নাই, নেগেটিভ সব কিছু। এখন যেখানে নেগেটিভ সেখান থেকে তাকে দূরে থাকতে হবে। এটা হলো কন্ডিশনগুলোর প্রথম সত্য। এটা কি কন্ডিশনগুলোর প্রথম সত্য। তাহলে এই কোর্সের আমরা সংক্ষেপে বললাম, আমাদের সময় কম, যে একটা লোক যখন কোর্স করবে তাকে ওই অফিসে যাওয়ার মতো, ওই আল্লাহর দরবারে কবুলিয়ত ইবাদত হওয়ার জন্য যেগুলো সত্য হাদিস দ্বারা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, যুগে যুগে আউলিয়া কেরাম দিয়ে গেছেন, সেগুলো তাকে মানতেই হবে। জি আচ্ছা, এটা তো নিজেকে প্রিপারেশন করার জন্য, একটা প্রস্তুতি নেওয়ার জন্য একটা। এটা প্রিপারেশন করলে হবে না, খালি প্রিপারেশন। আপনি যদি কাপড় চোপড় পরেন রেডি হন, আপনি যাইতে পারবেন না। আপনাকে সেরকম করে জানতে হবে, স্মার্ট হইতে হবে। আপনি অফিসে কীভাবে কথা বলবেন, আপনাদের একটা লোক নিয়ে যাইতে হবে বা কারো উসিলা ধরতে হবে। তো সেই জন্য আপনি কোনো না কোনো লোক যারা মন্ত্রী বা ওই অফিসে যাওয়ার মতো যোগ্য, তাদের হাত ধরতে হবে, জি জি, ওদের উসিলা ধরতে হবে, মিডিয়া ধরতে হবে, তাই না? এখন তারা আপনাকে বলবে, আপনি যদি আরও হতে আপনার ভিতরকে যত রকম ময়লা আছে সেটা দূর করেন। সেটা কি? আপনি যখন কোনো আল্লাহর কালাম পড়বেন, জিকির করবেন, তো এটার দ্বারা কি হবে, আপনার ভিতরে যত রকমের অন্ধকার আছে, নেগেটিভ আছে, নৈতিবাচক আছে, দূর হয়ে ইতিবাচক পজিটিভগুলো আসতে থাকবে। তার মানে এগুলোর সাথে সাথে শুধু এইটাই নাই, এর সাথে কিছু তাহলে আমল আমলটা আমরা তো এখানে মূল কোর্সটা আমল করতে হবে, এগুলো তো মানতেই হবে তাকে। মূল কোর্সটা যেটা সেটা হলো তাকে আমল করতে হবে, 1 ঘন্টার একটা আমল করতে হবে। আমল হলো যারা আম মানুষ, যারা সাধারণ মানুষ, তাদের জন্য হলো যে তারা 10 মিনিট পর্যন্ত প্রথমে দুরূদ শরীফ পড়বে, সূরা ফাতিহা পড়বে, 3বার আমাদের ফাতিহা শরীফও আছে, সেটা পড়তে পারবা। নর্মাল 3বার সূরা ফাতিহা পড়বে, আর 3বার সূরা ইখলাস পড়বে, দুরূদ শরীফ পড়বে। পড়ি সে সমস্ত রাসূল, সাহাবা, উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, তার মা বাবা, মুরব্বী যারা মারা গেছে, ওস্তাদ, আমরা যারা তাদেরকে টিচিং দিচ্ছে, সবার জন্য দোয়া করবে। যারা মুর্দাগান, যারা মারা গেছে, সবার জন্য দোয়া করে সে বসি একটা কাগজ দিবে। কাগজ নিয়ে কাগজের মধ্যে সে 1 লাইনে 11 বার করে আল্লাহু লিখবে। আল্লাহু ভিডিওর মধ্যে দেখাই দিবে, আল্লাহু লিখবে। এরকম 6 লাইন লিখবে 66 টাইম, ঠিক আছে? এরপরে সে কী করবে, চোখ বন্ধ করি ওই আল্লাহুটা লিখছে না, ওটা তার মধ্যে ইমাজিনেশনের মধ্যে আসবে, তার ভিতরে। যখন চোখ বন্ধ করবে আল্লাহটা, যেমন আমি চোখ বন্ধ করলে কাবার চেহারা মনে পড়ে, চোখ বন্ধ করলে মায়ের চেহারা মনে পড়ে, চোখ বন্ধ করলে সন্তানের চেহারা মনে, চোখ বন্ধ করে ওটা চেহারা খেয়াল করব। এরপরে আমি আল্লাহু 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 নিঃশ্বাসকে টান দিয়া, ডিপ নিঃশ্বাস নিয়ে এরকম 60 সেকেন্ড টানতে হবে ভিতরের দিকে, তারপরে হোল্ড করতে হবে 7 সেকেন্ড, তারপরে ছাড়তে হবে 8 সেকেন্ডে। এটা কতক্ষণ করে তারপরে আল্লাহটা জিকির করতে হবে। এটা হলো টোটাল 10 মিনিট টান। আর 10 মিনিট হলো একটা ডট, যেটা আমাদের দেখাই দিবে, এর মধ্যে একটা ডট দিবে। ওই ডটটা কালো করতে হবে মধ্যখানে, একটা সাদা কাগজের মধ্যে A4 সাইজে নিতে পারে, বা একটা হার্ডবোর্ড নিতে পারে, যেটা সাদা একটা কাগজ দিয়া, ওটার উপরে মধ্যখান দিয়ে আপনার এখানে মানে 1 পয়সার মানে 1 টাকার যে নোট আছে বাংলাদেশি টাকায়, 1 টাকার নোটটাকে একটু ছোটো হবে, গোল হবে। আর সে ওখানে সুন্দর করে বসি, সে ওটার দিকে তাকাই থাকবে, আবার বন্ধ করবে চোখ, যতক্ষণ পারে খুলে রাখবে, কিন্তু কোনো প্রেশার দিবে না, প্রেশার দেওয়া যাবে না। 10 মিনিট ওটা করতে হবে, কন্টিনিউ টাইমার লাগাইতে হবে। এরপরে 40 মিনিট তাকে, সাধারণ মানুষ যারা, তাদের জন্য আমরা একটা জিকির দিয়ে দেবো, অত আল্লাহু, মেজরিটিকে আল্লাহু দেওয়া হবে। আর যারা খাস হবে তাদের রেস আলাদা হবে। যারা অলরেডি বিভিন্ন দরবারের সাথে জড়িত আছে, তাদের শায়েক আছে, তাদের পীর আছে, এবং তারা করা আছে। এখন যারা সাধারণ আমভাবে আসবে যারা, তাদের জন্য কন্ডিশন নয় যে রাবেদা করতে হবে, সে কাবা শরীফের রাবেদা মানে কি খেয়াল করা, তাসাউরের শায়েক করা। তাদের জন্য কন্ডিশন সে মদিনা বা মক্কা আল্লাহর ঘর দেখা, খেয়াল করি ওই পড়তে থাকবে। আর যারা সত্যিকার অর্থে রুহানিয়ত কি বুঝতে চায় এবং অলি আল্লাহকে বিশ্বাস করে, আউলি আল্লাহ উসিলা বিশ্বাস করে, তারা আমাদের থেকে কোর্সটা নেবে, সে আমাদের উস্তাদ হিসাবে গ্রহণ করি, সে রাবেতা করতে হবে, মানে তাসাউরের শায়েক করতে হবে। এটা হলো 10 মিনিট। এরপরে যাই সে 10 মিনিট ডট মেডিটেশন করবে, আর 40 মিনিট তার জন্য নির্দিষ্ট জিকির দেওয়া হবে। তো এটা হলো কি আমলের, এটা হলো আমল। কিন্তু আমল করার জন্য কিছু কন্ডিশন আছে, আমল করার জন্য কন্ডিশন আছে। আমল করার জন্য যে কন্ডিশন, সেটা আমরা তাদেরকে বুঝাই দিব। এখানে আমরা বুঝাই দিচ্ছি আমল করার জন্য কন্ডিশনটা। সেটা হলো সে 1 ঘন্টার আমল করার জন্য তাকে যে জিনিসটা করতে হবে, সেটা হলো ফরজ নামাজটা পড়তেই হবে তাকে প্রতিদিন। তারপরে দ্বিতীয় নম্বর করতে হলো, এটা
টোটাল 120 দিনের কোর্স হবে। যারা ইয়া হবে দরবারি বা বিভিন্ন আমাদের মুরিদান ভক্ত বা যারা অলি আল্লাহদেরকে মানে তাদের, আর সাধারণ মানুষের জন্য এটা হবে 21 দিন থেকে 40 দিন। সে যতদিন চায়, সে যদি ইন্টারেস্ট হয় তখন তাকে মূল কোর্সে আনা হবে। এটা হলো তাকে ওয়ান কাইন্ড অফ তার ওয়ার্ম আপ, তাকে গরম করার জন্য, ঠিক আছে, তাকে অ্যাক্টিভ করার জন্য। প্রথমে 40 দিন হ্যাঁ, সাধারণদের জন্য। কিন্তু যারা ভক্ত বা যারা আরও আগাইতে চায় তাদের জন্য 120 দিনের কোর্স টোটাল, এটা সেমিস্টার পদ্ধতি এটা, ঠিক আছে। তো এটার জন্য তাকে যে জিনিসগুলো করতে হবে আমল করার জন্য, যেটা কন্ডিশন, সেটা হলো ফরজ নামাজ মিস করা যাবে না। সেই কঠিন সত্যর বাইরে গেলে ফরজ নামাজ মিস করা যাবে না। তারপরে দ্বিতীয় নম্বর হলো তাকে যে এই আমলটা করার জন্য তাকে 1 ঘন্টার সময় প্রতিদিনের জন্য তাকে নির্ধারিত করতে হবে। চেষ্টা করতে হবে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে একটা নির্দিষ্ট সময় করার জন্য প্রতিদিন। যেমন ফজরের পরে নির্ধারিত করে নিল 1 ঘন্টার সময়, বা রাত্রে 1 ঘন্টা করে নিল। এখন কোনো বিশেষ কারণে অসুস্থতা, জটিলতা, জরুরি প্রয়োজন, জবের প্রয়োজন, কাজের প্রয়োজনে সে ওটাকে ওই দিনের মধ্যে শেষ করতে হবে, কিন্তু আগে পিছিয়ে নিতে পারবে। আশা করি বুঝতে পারতেছেন। এরপরে দ্বিতীয় নম্বর কথা হলো সে যত বড় কিছু হোক না কেন, সে মানে তাকে একটা নির্দিষ্ট স্থান তৈরি করতে পারলে কি তার জন্য মঙ্গল। একটা মসজিদে হলে তো ভালো, আজকাল মসজিদের সুযোগ নেই, মসজিদের আশেপাশে হইলে, কোনো অলি আল্লাহর মাদারে সৌবতে হইলে, যদি যারা এগুলো অ্যাক্টিভ বেশি হইতে চায়, বা শূন্য জায়গায়, খালি জায়গায় যেখানে মানুষ খুব কম যায়, আর যদি তা না থাকে বর্তমান আধুনিক যুগ, সে তার ঘরের মধ্যে একটা কামরাকে বাছিয়ে নিতে পারে। এটা হলো কি, সে যদি একটা জায়গা নির্দিষ্ট করে নিতে পারে, এটা তার জন্য কি ভালো খাস। এরপরে ওই ইবাদত করার জন্য তাকে একটা, যারা খাস আমলের মধ্যে বরকত চায়, তাকে সেখানে জন্য আমরা তাকে তার পারফিউম বলে দিব, আচ্ছা আতর বলে দিব, খুশবু বলে দিব, বা বাহুর বলে দিব। সে এটা ব্যবহার করতে হবে তাকে ওই বসার সময়। তারপরে হলো সে এই পবিত্র অবস্থায় বসবে। এটার জন্য একটা নির্দিষ্ট জায়গা থাকলে ভালো, যদি না থাকে কোনো অসুবিধা নেই, কিন্তু করতে পারলে ভালো। আর সেটার জন্য স্পেশাল একটা জায়নামাজ, বা জায়নামাজ বলতে এরকম কোনো কিছু, সে একটা কাপড় টুকরো হইলে হবে, কিন্তু এটা তাকে সর্বক্ষণিক ওই কাপড়টার উপরে বসতে হবে তাকে আবার ইবাদত করা অবস্থায়। এখন এটা কি করবে সে, এটা যদি কোনো কারণে ওই জায়গায় ওই দিন আসতে পারতেছে না, কোনো কারণে মন্দিরে চলে গেছে, তখন ওই জায়নামাজটা অন্য জায়নামাজে বসাইয়া সে যেখানে যাক না কেন 1 ঘন্টার আমল এটার উপরে বসে করতে হবে। এটা হলো তার জায়নামাজের সত্য। আর দ্বিতীয় নম্বর হলো কি, তার একটা কাপড় যদি নির্দিষ্ট জায়গায় থাকে, তার একটা কাপড় রাখি দিবে, সে পবিত্র থাকবে, ওটাই পরে সে জামা, লুঙ্গি যাই কিছু পরে ওই কাপড়টা পরে সে আমলটা করবে। আর দ্বিতীয় নম্বর হলো যে সে যদি কোনো কারণে যে মানে কোনো ইয়াতে যদি সে অসুস্থ হয়ে যায়, তাহলে ওই দিনের জন্য পাবে, কিন্তু অসুস্থতা ছাড়া অন্য কোনো কারণে সে গ্যাপ দিতে পারবে না, গ্যাপ দিলে সেটার বরকত হবে না। আর যারা মুরিদ, যারা ভক্ত, ওই সময় তাদেরকে সম্পূর্ণরূপে তরিকার যে আমলগুলা, আমাদের যে তরিকা আমলগুলো আছে, বা সে যে দরবারকে মানে, অন্য দরবার হইতে পারে, তার পীরের দেওয়া ওজিফাগুলাকে সে মিস করতে পারবে না। কারণ ওই পীরের উসিলা সে এই কোর্সটা পাইছে। এখন ওদের কাজগুলো যদি বন্ধ করে দেয়, তাহলে এই কোর্সের যত কিছু এটা সে মানে কামিয়াব হইতে তার বাধা হবে। এই জন্য তার যদি অন্য সময় কমও করে থাকে, এখন তাকে এটা পরিপূর্ণরূপে করতে হবে। যেমন আমাদের তরিকায় যে সকালবেলা ফাতিহা শরীফ, এরপরে খতম শরীফ পড়া হয়, ফায়েজ খেয়াল করতে হয়, দুপুরবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের পায়েজ আছে, আসরের পরে আছে, মাগরিবের পর আবার ফাতিহা শরীফ আছে, আবার পায়েজ আছে, তারপরে এশার পরে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের পায়েজ খেয়াল করে দুরূদ শরীফ পড়তে হয়। একজন সালেকের জন্য, যাই রাস্তায় চলে, তার জন্য এটা কি খুবই জরুরি। এরপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আমল করার জন্য, সেটা হলো কি, ওই দিনগুলোতে, ওই যে উপরে কন্ডিশনগুলো বলছে না, ওই দিনগুলোতে তাকে আরও সতর্ক হইতে হবে। তাকে চেষ্টা করতে হবে যে তার অফিসিয়াল কাজে গেল বা বিভিন্ন জায়গায় গেল, সে উজি কথা না বলা, প্রয়োজনের বাইরে কথা না বলা, কম কথা বলা, মানে নিজেকে অ্যাভয়েড করে চলে আসা এগুলা থেকে। চেষ্টা করতে হবে রোজা রাখার জন্য। আমল করার জন্য আরেকটা কন্ডিশন হলো কি, রোজা রাখা। কারণ খালি মুখ খাওয়া বন্ধ করলে রোজার দ্বারা ওগুলো বন্ধ হয়। যদি না পারে, অসুস্থ থাকে, তাহলে রোজা ছাড়াও করতে পারবে এটা, কিন্তু রোজা রাখলে কি ভালো, কমপক্ষে না হলে সোমবার, বৃহস্পতিবারে, আর আইয়ামে আবিজের দিনগুলা 13, 14, 15 এগুলা রোজা রাখার চেষ্টা করা তাকে উচিত। আমরা বাধ্যতামূলক বলতেছি না, কারণ যাদেরকে বলবো তারা যাকে তাদের জন্য বাধ্যতামূলক, কিন্তু এদের জন্য না। এরপরে খাওয়ার মধ্যে ফরেজ মানে বিরত থাকা। কিছু কিছু খাওয়া আছে যেগুলো খালি গ্যাস হয়, যেগুলো খালি ঘুম আসে, এমন খাওয়া থেকে বিরত, পেট ভরি না খাওয়া, কম খাওয়া, রাস্তা সব সুন্নত তরিকা খাওয়া। তারপরে হলো মানে খাওয়া হালাল খাওয়ার চেষ্টা করা,
নিজের কামাই যত পরিবারে আগে থেকে কামাই আছে, হয়তো আমি কামাল আছি বা বাপ দাদার কামাই আছে, মনে হইতেছে এগুলোর মধ্যে মিক্স আছে, এই জন্য চেষ্টা করো ওই দিনগুলোতে আমল করার জন্য কমস কম চেষ্টা করো হালাল খাওয়া, এই এক চেষ্টা করা। এই জিনিসগুলো চেষ্টা করে নিজের ঘরের রান্না পাই খাওয়া, বাইরের মানুষের রান্না না খাওয়া, তারপরে বিভিন্ন হোটেলে বিভিন্ন জায়গা থেকে অপচয় থেকে নিজে, কারণ সেখানে তারা পবিত্রভাবে করতেছে এটা জানা নাই, কন্ট্রোল করে খাওয়া। এই জিনিসগুলো করলে তাহলে আমলের কন্ডিশনগুলো যখন ফিরে পাবে তখন আমলের নূর, আমলের বরকতটা তার মধ্যে দেখা যাবে। তো এইটা এই পর্যন্ত আজকে আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে এটার উপরে করেন, আরও এখানে বিষয় আছে কিছু, যে বিষয়গুলো আমরা আর যদি বলতে যে কেউ যে কোনো কারণবশত ওই দিন সে সেম সময় করতে না পারে, তাহলে তাকে ওইটা অন্য সময় ওই দিনের ভিতরেই করতে হবে। 24 আওয়ার্স আমাদের হিসাব মতো হলো সন্ধ্যার পর থেকে মাগরিবের পর থেকে, মাগরিবের সূর্যাস্তের পর থেকে পরের দিন আসরের সূর্যাস্ত পর্যন্ত একদিন। আচ্ছা, এখন একটা লোকে যদি কোনো কারণে মাগরিব থেকে শুরু করছে, কালকে মাগরিবের আগে আগে তাকে এটা পড়ে নিতে হবে, আগে পরে করে নিতে হবে এই আমলটা, এই দিনের আমল দিনে শেষ করতে হবে। আশা করি আমাদের এই কোর্স এটা প্রথম পর্ব, এটার আরেকটা পর্ব করব আমরা, সেখানে আমরা দিব কি সেখানে আমরা দিব যখন আমল করতে বসবে সেখানে যারা খাস আমল করবে তাদের জন্য রিজালুল গায়েবের নিশানা আছে। রিজালুল গায়েব প্রতি আমাদের টোটাল 8টা কোণা, এক দিন রিজালুল গায়েবের এক জায়গা পাহারাদার বসে, ওদেরকে সামনে রাখি, ফাতিহা শরীফ পড়তে হয়, কীভাবে পড়তে এটা শিক্ষা দিব, এরপরে ওদেরকে পিছনে দিয়ে আমলটা করতে হয়। রিজালুল গায়েব এটা হলো খুবই গুরুত্বপূর্ণ, খাস যারা আমল করবে নির্দিষ্ট জায়গার মধ্যে। তো এটা আমরা পরবর্তী একটা এপিসোডের মধ্যে এটা আমরা সুন্দর করে বলে দেবো রিজালুল গায়েব কী, রিজালুল গায়েবের কারণ কী, রিজালুল গায়েব অদৃশ্য পুরুষ যারা, আল্লাহর পেয়ারা যারা, তাদেরকে নিয়ে আমরা ইয়া করবো, পরবর্তী ক্লাস করবো। এই ক্লাসের জন্য আমরা কোর্সের জন্য প্রথম ক্লাসটা আমরা আশা করি এটা সুন্দর করে সাথে এবার সবার সামনে তুলে ধরতে পারবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইয়া আল্লাহ, যারা আমাদের এই কোর্স করতেছে, করবে, ভবিষ্যতে আসতেছে, আল্লাহ সবাইকে তুমি বরকত দান করো এবং এই কোর্স সুন্দরভাবে করার জন্য তৌফিক দান করো। আমরা যারা আমাদের এই টিম ডিকে এলিট সেন্টার, সোনারগাঁও, পাকদরবার শরীফ, রুহানি, তারেক জাহাঙ্গীর রুহানি সেন্টারে যত আমাদের যত টিম মেম্বার আছে, সদস্য আছে, যারা এই কাজের সাথে জিসমানি, রুহানি, জাহিরি, বাতিনি যত লোক জড়িত আছে, আল্লাহ তুমি সবাইকে বরকত দান করো। আল্লাহ আমাদের প্রতি খাস রহমত নাজিল করো। যারা এই কোর্সের মধ্যে কোর্স করতেছে এবং করবে, আল্লাহ সবাইকে কামিয়াবি দান করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।